ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 134, টাঙ্গাইল 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজকে আমরা সারাদিন থাকবো টাঙ্গাইল 5 এবং 6 আসনে। এটি সংসদীয় আসন 134 এবং 35। এই মুহূর্তে আছি টাঙ্গাইল সদরে, এটি সংসদীয় 5, টাঙ্গাইল 5। আমার সাথে যুক্ত আছেন জামায়াত ইসলামীর টাঙ্গাইল জেলার আমির আহসান হাবিব মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি জানেন যে গত দুদিনে বাংলাদেশে প্রায় 4টি ভূমিকম্প অনুভূত হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আপনারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, প্রচারণা চালাতে গিয়ে এবং নির্বাচন অনুষ্ঠানে কোনো শঙ্কিত বোধ করছেন কিনা? না, এটা তো একটা স্বাভাবিক, কারণ বাংলাদেশ যখন একটা বড় ভূমিকম্প প্রবণ এলাকায় পরিণত হচ্ছে, এটা নিউজ আসছে, স্বাভাবিকভাবে সবার মধ্যে কিছুটা ভয়, আতঙ্ক এটা কাজ করে। যে কারণেই ঢাকা শহরে দেখলাম আমরা বড় বড় প্রতিষ্ঠানগুলিও বন্ধ করে দেওয়া হচ্ছে, স্কুলগুলি প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। স্বাভাবিক, এটা ভূমিকম্পের কারণে কিছুটা তো আতঙ্ক আছেই। আর আমাদের নির্বাচনী কাজে এখনও তেমন প্রভাব আমরা মনে করছি না, তবে আল্লাহর কাছে দোয়া করছি সবসময় যাতে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে সবসময় হেফাজত করেন, এটা আমাদের কামনা থাকবে। আর বাংলাদেশে যে অবস্থা, ভূমিকম্প প্রবণ হচ্ছে, জাপানও তো ভূমিকম্প প্রবণ একটা দেশ, কিন্তু তারা দেখা যাচ্ছে যে তাদের সমস্ত কিছু ভূমিকম্প সহনীয় যাতে করা যায় সেই ব্যাপারেই তারা সব কিছু করে, কাজ করে। তা আমাদেরও যদি সেটা হয়, আমাদের যদি দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র গঠিত হয়, তাহলে আমরা পরিকল্পিতভাবে সব কিছুই করতে পারবো এবং সকল রাষ্ট্রীয় যত সম্পদ আছে এই সম্পদের সকল ব্যবহারটা সঠিকভাবে করতে পারবো। এই কারণে আমরা মনে করি যে দুর্নীতিমুক্ত সমাজ, আমরা যেটা স্বপ্ন দেখছি, আমাদের আমির জামাত যেটা ঘোষণা দিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে আজকে থেকে যুদ্ধ ঘোষণা করা হলো। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে সভা সমাবেশ করছে, আপনারা কাজ করছেন, তো কেমন দেখছেন আপনাদের অবস্থান? আমরা তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো দেখছি এবং দিন যাচ্ছে, জনগণের সাপোর্ট বাড়ছে, দিন যাচ্ছে, সব জায়গা থেকে কথা উঠছে, না এইবার জামাত ইসলামী সরকার গঠন করবে। আমরা যদি জনগণের ভালোবাসা যেভাবে পাচ্ছি, এটা আমরা ধরে রাখার চেষ্টা করছি এবং আমাদের কার্যক্রম আরও বাড়াচ্ছি, তো পরিকল্পিতভাবে আরও কার্যক্রম করছি। আমরা আশা করছি যে আমরা ইনশাল্লাহ টাঙ্গাইল 5-এও ভালো রেজাল্ট পাবো এবং টাঙ্গাইলেও ভালো রেজাল্ট পাবো। আমরা এই ভালো রেজাল্টের মাধ্যমেই একটা সরকার গঠন করতে পারবো। আমরা এটা নতুন বাংলাদেশে নতুন রাজনীতির প্রত্যাশা করছি জনগণ। আপনারা কি কতটা প্রস্তুতি নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি উপহার দেওয়ার জন্য? আমরা নতুন বাংলাদেশ, এটা আমাদের স্লোগান। আজকেও আপনি দেখবেন ফেসবুক খুললে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে আমাদের একটা স্লোগান এখন ভেসে উঠতেছে, নতুন বাংলাদেশ গড়ার স্লোগান ভেসে উঠতেছে। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি এবং আমরা বিভিন্ন বক্তব্য দিচ্ছি এবং কালকে পরশুদিনও আমি বিভিন্ন জায়গাতে বক্তব্য দিয়েছি। জনগণ একটা স্বপ্ন দেখা শুরু করেছে যে বাংলাদেশটা কেমন হবে। আপনি নির্বাচিত হলে টাঙ্গাইলের জন্য আপনার কি করার স্বপ্ন আপনার? আমি এই যে টাঙ্গাইল শহরটা দেখতেছেন, এটা টোটালি অগোছালো একটা শহর। বাজার ঘাট, রাস্তাঘাট, স্কুল কলেজ যাই আছে, পরিকল্পিতভাবে কোনো কিছু করা হয় নাই, সব কিছু অপরিকল্পিত। এটিকে আমরা একটা ঢেলে সাজাতে চাই। এটা টাঙ্গাইল সদর যমুনার তীরবর্তী, যে কারণে নদী ভাঙা প্রবণ এলাকা, নদীতে ভেঙে যায় 4টি ইউনিয়ন একেবারেই যমুনার সাথে। আমরা চাচ্ছি এমনভাবে আমরা যাতে নদী ভাতটা করতে পারি আর কখনো যাতে না ভাঙে। এরপরে রাস্তাঘাট যেগুলি একদম চলার অনুপযুক্ত, এই রাস্তাঘাটগুলি কেন ভাঙবে? আজকে দুর্নীতির কারণে ওই রাস্তা থেকে কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, রাজনৈতিক নেতৃবৃন্দ টাকা খায় বলেই আজকে রাস্তাঘাটের এই অবস্থা। আপনার দল ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠা আপনি আন্তরিকভাবে চেষ্টা করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে দুপুর 12টায় অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।